একটি সদ্য বিবাহিতা মেয়ে তার মায়ের কাছে একটি চিঠি লিখেছে। চিঠিতে সে কি লিখেছে সেটা শুনুন। প্রিয় মা, তোমাদের ছেড়ে আসার পর থেকে আমার মন খুব খারাপ করে। সেই ছোট্টবেলা থেকে ৮-১০টা মেয়ের মতো আমারও বিয়ের সম্বন্ধ এলো। জানার খুব কৌতূহল ছিল। ভাবতাম বিয়ে মানে শুধু নিজের প্রিয় স্বামীর সঙ্গে অনেক অনেক আনন্দে থাকা। কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন আমি বুঝতে পারছি বিয়ে মানেই সুখের চাদরে শুয়ে থাকা নয় মা। বিয়ে মানেই শুধু আনন্দ, বরের সাথে সময় কাটানো নয় মা। বিয়ে মানে হলো অনেক দায়িত্ব, কর্তব্য পালন, আত্মত্যাগ, নিজেকে সব রকম পরিস্থিতির জন্যে তৈরি রাখা। আমি যে কোনো সময় নিজের ইচ্ছে মতো ঘুম থেকে আর উঠতে পারবো না। আমাকে সবার আগে ঘুম থেকে উঠতে হবে। নিজের জীবন পরিচর্যা নিয়ে আগের মতো আর ব্যস্ত থাকলে চলবে না। আমাকে সবার যত্ন নিতে হবে। বাইরে ঘুরতে সব সময় যেতে পারবো না। আমাকে পরিবারের সঙ্গে থাকতে হবে। সেরকম হলে পরিবারকে সঙ্গে নিয়ে আমাকে বাইরে যেতে হবে। রাজকুমারীর মতো থাকলে আর চলবে না। আমায় পরিবারের প্রধান সদস্য হয়ে থাকতে হবে। এই সব যখন চিন্তা করি তখন আমি ভাবি, কেন বিয়ে করলাম? কেন আমি বিয়ে করলাম? আবার ফিরে যেতে ইচ্ছে করে তোমাদের কাছে। ভালোই তো ছিলাম মা, তোমাদের কাছে আমি তো ভালোই ছিলাম। ফিরে গিয়ে তোমাদের আবার জ্বালাতে ইচ্ছে করে। এটা খাবো ওটা খাবো বলে তোমাদের বিরক্ত করতে ইচ্ছে করে। বাবার কাছে আবদার করতে ইচ্ছে করে। ভাইয়ের সঙ্গে খুনসুটি করতে ইচ্ছে করে। বন্ধুদের সাথে আড্ডাগুলো আমি ভীষণভাবে মিস করি মা, খুব মিস করি। খুব ফিরে যেতে ইচ্ছে করে। ঠিক তখনই তোমার কথা মনে পড়ে মা। তুমিও তো অনেক কষ্ট করেছো, অনেক ত্যাগ স্বীকার করেছো, অনেক পরিস্থিতি সামলেছো। এইগুলো চিন্তা করে আবার নিজের মনকে আমি শান্ত করি। ভালো লাগে নিজের মনটা। যদি তুমি পেরেছো তবে আমি পারবো না কেন মা? থ্যাঙ্কস মা। তোমার কর্তব্য, তোমার ত্যাগ নিষ্ঠা আমার কাছে আদর্শ। তোমাকে লড়তে দেখে আমি সাহস পেয়েছি। আমাকে লড়তে তুমি সাহস যোগাও মা। লাভ ইউ মা। এই হলো লাভ ইউ। এই হলো মেয়ে। মা তখন ভাবলেন এই হলো মেয়ে। যখন কথা বলতে হয় তখন গনগন করবে। মা বলবে আরে থাম থাম, আর কত বকবি? কিন্তু কথা না বললে বাবা জিজ্ঞাসা করবে, কিরে তোর কি হয়েছে? শরীর খারাপ নাকি? উদাস হয়ে বসে থাকলে ভাই এসে জিজ্ঞাসা করবে, কিরে ভাই রাগ করেছিস? রাগ করিস না প্লিজ, আই অ্যাম ভেরি সরি। আজ যখন বিয়ে হয়ে চলে গেলাম তখন সবাই বলবে, ঘরটা আর ঘর মনে হচ্ছে না, যেন ঘরে লোক নেই। এই হলো সেই মেয়ের মায়া। এই হলো মেয়ে। আর এই হলো মেয়েদের জীবন, মেয়েদের বিবাহিত জীবন। একটা জীবন ছেড়ে এসেছে, আর একটা জীবনকে এসে প্রতিপালিত করছে, আর একটা জীবনকে সে নিয়ে চলছে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। নিজেকে সুখে রাখতে গেলে এটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নমস্কার বন্ধু। যদি কথাগুলি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন। নমস্কার।